বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, মহানবী হযরত ফাতিমা বিনতে মুহাম্মদ ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর জীবন কাহিনী। তিনি ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা খাদিজা বিনতে খুজাইলিদ রাদিয়াল্লাহু আনহু এর আদরের সন্তান এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ছিলেন চরিত্র, ধৈর্য, ইবাদত, নম্রতা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। তার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে একজন নারী পরিবার, সমাজ ও দ্বীনের জন্য আদর্শ হতে পারেন। জন্ম ও শৈশব। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, শান্ত ও বুদ্ধিমতী। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করেন, তখন কুরাইশরা তাঁর ওপর অনেক নির্যাতন চালায়। ছোট্ট ফাতেমা বাবার কষ্ট দেখে কাঁদতেন, আবার বাবার সেবা করতেন। একদিন নবীজি কাবা শরীফে সেজদায় ছিলেন, তখন কাফিররা তাঁর পিঠে উটের নাড়ি ভুঁড়ি ফেলে দেয়। ছোট্ট ফাতেমা দৌড়ে এসে তা সরিয়ে দেন এবং কাঁদতে থাকেন। নবীজি তাকে সান্ত্বনা দেন। এই ঘটনা প্রমাণ করে ছোটবেলা থেকেই তিনি ছিলেন বাবার সহানুভূতিশীল সঙ্গী। মায়ের মৃত্যু ও দুঃখের সময় মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে কষ্ট পান। তখন তিনি আরও বেশি বাবার সেবা করতে থাকেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসে ডাকতেন উম্মু আবিহা, অর্থাৎ তার পিতার মা, কারণ তিনি মায়ের মতো বাবার যত্ন নিতেন। হিজরত ও নতুন জীবন। যখন মুসলমানরা মদিনাতে হিজরত করেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু সেখানে যান। মদিনায় ইসলামের নতুন সমাজ গড়ে ওঠে। এখানেই তাঁর বিয়ে হয় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর সাথে। বিবাহিত জীবন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহু এর সংসার ছিল অত্যন্ত সাধারণ। ঘরে অনেক সময় খাবার থাকত না। নিজের হাতে আটা পিষতেন, পানি আনতেন, ঘরের কাজ করতেন। কষ্ট থাকলেও কখনো অভিযোগ করতেন না। একদিন অনেক কষ্টের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন। তারা সাহায্য চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের এমন কিছু শিখিয়ে দিই যা দাসদাসীর চেয়েও উত্তম। তিনি শিখালেন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। ঘুমানোর আগে এ তাসবিহ পড়তে বললেন। এ থেকে বোঝা যায় প্রকৃত শান্তি আল্লাহর স্মরণে। সন্তান ও পরিবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ছিলেন উত্তম মা। তাঁর সন্তানদের মধ্যে ছিলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, জয়নাব বিনতে আলী, উম্মে কুলসুম বিনতে আলী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নাতি হাসান ও হুসাইনকে খুব ভালোবাসতেন। তিনি বলতেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা। ইবাদত ও তাকওয়া। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত ইবাদত পূজার। রাতভর নামাজ পড়তেন, দোয়া করতেন। নিজের জন্য নয়, আগে অন্যদের জন্য দোয়া করতেন। একবার তাঁর ছেলে জিজ্ঞেস করলেন, মা, আপনি নিজের জন্য দোয়া করেন না কেন? তিনি বললেন, আগে প্রতিবেশী, পরে নিজের কথা। এ শিক্ষা আজও আমাদের জন্য মূল্যবান। নবীজির ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে খুব ভালোবাসতেন। তিনি যখন আসতেন, নবীজি দাঁড়িয়ে যেতেন, তাকে বসাতেন, সম্মান করতেন। তিনি বলেছিলেন, ফাতেমা আমার দেহের অংশ। তাকে কষ্ট দিলে আমাকেও কষ্ট দেওয়া হয়। এ থেকে বোঝা যায় ইসলামে কন্যা সন্তানের মর্যাদা কত মহান। এরকম আরও ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।